আমি বসে বসে কাঁদতে লাগলাম। এই মেঘ কি সেই মেঘ যে আমাকে পাগলের মতো ভালোবাসতো? মেঘকে আর কি দোষ দেব? আমি ওর সাথে যে ধরনের বিহেভ করেছি তাতে আমার সাথে ওইভাবে বিহেভ করার প্রশ্ন আসে না। ভালোবাসাও একটা সময় ঘৃণায় পরিণত হয়। আর আমি হয়তো মেঘকে সবসময় অবহেলা করে এসেছি, তার ভালোবাসাকে সবসময় প্রত্যাখ্যান করেছি। তার থেকে আমার এমনই বিহেভিয়ার হওয়া উচিত। সব দোষ আমার। আমি কেন ওকে এত ইগনোর করতাম? যদি ওর প্রপোজটা মেনে নিতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। না, আমি কাঁদবো না। আমার সাথে এমনটাই হওয়া উচিত। এটা আমার নিয়তি। আমাকে আমার মা বাবা কথা ভেবেই এগুলো মেনে নিতে হবে। আমি আর ভালোবাসা দিয়ে একদিন না একদিন ঠিক ওর মনে আবার জায়গা করে নেব। আমি চোখ মুছে ফার্স্ট কিডের বক্সটা খুলে বের করলাম। রক্তটা মুছে মলম লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। হঠাৎ দরজা ঢোকা পড়লো। পেছন ঘুরতে দেখি মেঘের ছোট্ট বোন দাঁড়িয়ে আছে। মেঘের একটা মাত্র বোন, ওর নাম বৃষ্টি। বৃষ্টি কিভাবে ভেতরে আসতে বলবে না বুঝি? আমি হেসে গিয়ে বললাম, ওই তো। ও মা, রুমে আসতে পারমিশন নিতে হবে না, সোজা চলে আসবে। আমি আসতে তোমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। কথাগুলো বলতে বলতে বৃষ্টিকে টেনে এনে সোফায় বসালাম। তারপর দুজনেই হেসে দিলাম। বৃষ্টি আমার কপালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বৃষ্টি, ভাবি তোমার কপালে কি হয়েছে? আমি চুল দিয়ে ঢেকে বললাম, ক্ষতটা অর্থ অর্থ না, কিছু না, পড়ে গিয়ে একটু কেটে গেছে আর কি। বৃষ্টি, কি কিছু না, আজকেই তোমাকে ব্যথা পেতে গেল। একটু পরে সব মেহমানরা আসতে শুরু করবে। তোমার বাড়ি থেকেও তো সবাই আসবে। আর ওরা এসে যদি তোমার কপালের কাঁটা দেখে তাহলে ভাববে তুমি আসতে না আসতেই আমরা তোমার উপর অত্যাচার করে দিয়েছি। ওর কথা শুনে আমি হেসে দিলাম। আমার সাথে বৃষ্টিও হেসে দিল। তারপর আমার হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিল। বৃষ্টি, ভাবি এইগুলো মা পাঠিয়েছে আজকে পড়ার জন্য। একটু পর আমি এসে তোমাকে সাজিয়ে দেব। তোর সাজতে হবে না, উনি নিজে আটা ময়দা মাখতে এক্সপার্ট। কথাটা বলেই আমার দরজার দিকে তাকালাম। মেঘ দাঁড়িয়ে আছে। বৃষ্টি একটু হেসে দিল। বৃষ্টি, ভাইয়া তুই মেয়েদের কথার মধ্যে কথা বলবি না। ভাবি নিচে চলো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। কথাগুলো বলেই বৃষ্টি আমার হাত ধরে টানতে লাগলো। ওই তো। আরে বৃষ্টি, একটু দাঁড়াও বলে আমি হাত ছাড়িয়ে নিলাম। তারপর আয়নার সামনে গিয়ে কপালে ব্যান্ডেজটা খুলে নিলাম। কারণ ব্যান্ডেজ দেখলে নানান জনে নানান কথা বলবে। অল্প কেড়েছি, তাও আবার চুল দিয়ে লুকানো যাবে এমন একটা জায়গা। তাই আমি চুল দিয়ে আবার লুকিয়ে নিলাম। সাথে সাথে মাথায় কাপড় নিলাম যাতে বোঝা না যায়। তারপর বৃষ্টির কাছে গিয়ে বললাম, ওই তো, এবার চলো। মেঘ আমার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি, বাহ ভাবি, চলো। আমি নিচে নামতেই সবাই আমাকে ঘিরে ধরলো। বৃষ্টি সবার সাথে পরিচয় করিয়ে দিল। আর আমি সালাম করতে লাগলাম। উফ, এর মামা মামি চাচা চাচি কত মানুষ। সালাম করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে রে। তবে মানুষগুলো খুবই ভালো, খুব মিশুক। এরই মধ্যে আমার শাশুড়ি চলে আসলেন। আমি ওনাকে সালাম করলাম। উনি আমার কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করলেন। তারপর খাবার খাওয়ার জন্য টেবিলে বসিয়ে দিলেন। আমার সামনে চেয়ারটাতে মেঘ বসে আছে। বৃষ্টি আমার সাথে বসে খাচ্ছে। সবাই খাচ্ছে কিন্তু আমার গলা দিয়ে তো খাবার নামছেই না। আব্বু আম্মু আর ভাইয়ের কথা মনে পড়ছে খুব। অল্প খেয়ে উঠে পড়লাম। নতুন বউ বলে নয়, আমার মন বলছে আমার বাড়িতে কিছু হয়েছে। আমি উঠে পড়তেই বৃষ্টিও উঠে পড়ে। আমি বৃষ্টিকে বললাম যে আমি একটু বাড়িতে কথা বলতে চাই। বৃষ্টিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। আম্মুকে কল দিলাম। ওই তো। হ্যালো আম্মু। আব্বু ফোন ধরলো। আম্মু, আব্বু, ওই তো, কেমন আছিস মা? ওই তো, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আব্বু, আমরা ভালোই আছি। ওই তো, আম্মু কোথায়? আম্মুর ফোন তুমি ধরলে কেন? আব্বু, তো তোর আম্মু একটু অসুস্থ। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি জানতাম একটু না অনেকটাই অসুস্থ। ওই তো, আমাকে বলোনি কেন? কখন হয়েছে এমন? কান্নার কারণে কথাই বলতে পারছি না। আমি কান্না করছি দেখে বৃষ্টি অবাক হয়ে গেল। সে আমার পাশে বসতে বলল, ভাবি কাঁদছো কেন? আমি তো কেঁদেই চলছি। আব্বু ওপাশ থেকে আমাকে বুঝালো যে আম্মু ঠিক আছে, একটু অসুস্থ হয়েছে। তারপর ফোন কেটে দিল।
বৃষ্টি, ভাবি কি হয়েছে, কান্না করছো কেন? আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে আবার কেঁদে দিলাম। ওই তো আমরা আম্মু খুব অসুস্থ। বৃষ্টি, ভাবে দাঁড়াও, আমি আম্মুকে এক্ষুনি গিয়ে বলছি। বৃষ্টি উঠে চলে যেতে চাইলো, আমি বৃষ্টির হাত ধরে ফেললাম। আমি ওকে মাথা নেড়ে না করলাম এই কথা বলার জন্য। বৃষ্টি আমার পাশে বসে পড়লো। ভাবি, বৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওর দিকে তাকিয়ে আমার চোখের পানি মুছে ফেললাম। ওই তো দেখ, আজ এই বাড়িতেও একটা অনুষ্ঠান। এই কথা শুনলে সবার বলবে আমাকে চলে যাওয়ার জন্য, তাতে সবার মন খারাপ হবে। তার থেকে কাউকে না বলাই ভালো। বৃষ্টি আমাকে জড়িয়ে ধরলো। এর মধ্যে মেঘ রুমে ঢুকলো। বৃষ্টি, ভাবি তুমি এখানে থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি সবাই সামলে নেব। কথাগুলো বলেই আমার চোখ মুছে দিল বৃষ্টি, তারপর চলে গেল। মেঘ অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর আমার পাশে বসে একটা সিগারেট জ্বালিয়ে খেতে লাগলো। সিগারেটের ধোঁয়া আমার মুখের উপরে ছাড়তে লাগলো। আমার শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছিল, তাই ওখান থেকে উঠে গেলাম, বালকনিতে দাঁড়ালাম। আমার ভাগ্যটাই খারাপ, এমন একটা স্বামী পেলাম যে কিনা আমার কষ্টগুলো বুঝবেই না, উল্টো আমারই কষ্ট দেবে। বালকনিতে বসে আছি, হঠাৎ বৃষ্টি কয়েকজন মেয়ে নিয়ে এলো। ওরা আসতে মেঘ রুম থেকে বের হয়ে গেল। ওরা সবাই আমাকে সাজিয়ে দিল, বৃষ্টিও সাজলো। তারপর অন্যরা চলে গেল, ও বৃষ্টি গেল না, ও আমার পাশেই বসে থাকলো। আমি অনেকবার বললাম, তারপরেও গেল না। আমি একা থাকলে মন খারাপ করবে বলে একটু পর নিচে নামলাম, দেখি সবাই এসে গেছে। সবাই আমার সাথে ছবি তুলছে, কথা বলছে। হঠাৎ আমার চোখ গেল মেঘের উপর। অনেক সুন্দর লাগছে মেঘকে, মেরুন কালারের পাঞ্জাবি আর অসাধারণ লাগছে। মেঘ আমার পাশে এসে বসে। মেঘ, ওই বউ, কি হয়েছে তোমার? একটু হাসো না। ওই তো। মেঘ, কি ভাবছো? আমি মেঘের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললাম। ওই তো, না কিছু না। মেঘ মুচকি এসে, মেঘ, আমি কিন্তু ভেবে রেখেছি আজ রাতে কি কি হবে। আমি মেঘের দিকে থেকে চোখ সরিয়ে নিলাম। সবার আমার আর মেঘের ছবি তুলছে। এরই মধ্যে ভাইয়া আর আমার কাজিনটা চলে আসলো। বাবা আসেনি। আমি ভাইকে বললাম আজকে আমাকে সাথে নিয়ে যেতে, কিন্তু ভাইয়া বলল কালকে যেতে। সবাই চলে গেল। আমি রুমে এসে একটু শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগছিল। বৃষ্টি এসেছিল, কিন্তু শুয়ে আছি বলে চলে গেল। আমার ননদটা খুব ভালো, জামাটার মতো হারামি না।